রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি অন্ধকার তলদেশ। উল্লেখ্য, কয়েক বছর আগে ঘটা করে তৈরি হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিটি। সেই মূর্তিটি সুসজ্জিত করে গড়ে তোলা হয়েছিল মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠিপুর টমটম গাড়ি স্ট্যান্ড মোড়ে। তারপর সেই রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির তলদেশে বসেছিল একটি এনটিপিসির হাইম্যাক্স লাইট। সেই লাইট দিন কয়েক যেতে না যেতেই হয়ে যায় বিফল। তারপর শুরু হয় চাপানোতর হাইম্যাক্স লাইটটি মেরামত করে এনটিপিস না মিঠিপুর গ্রাম পঞ্চায়েত। সেই হাইম্যাক্স লাইটটি দুইয়ের জাতাকলে পড়ে একেবারে পরিষেবা বন্ধ হওয়ার জন্য রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির অন্ধকার তলদেশে চলে যায়। আর তা দেখেও দেখছে না প্রশাসন। এই লাইট খারাপের জেরে সেই আবক্ষ মূর্তি ধ্বংসের মুখে। সেই হাইম্যাক্স লাইটটি এলাকাবাসীর দাবি যে অন্ধকারের জেরে বহু অসামাজিক কাজ চলছে। লাইটটি মেরামত করলে সেই অসামাজিক কাজ বন্ধ হবে এবং মূর্তিটি সঠিক করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন এই লাইটের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, অতি শীঘ্রই মেরামত করে আগের অবস্থা ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেন এলাকাবাসীরা। সার্ভিসিং হয় না ঠিকঠাক, পঞ্চায়েত দেখেও না দেখাবে না, পঞ্চায়েত তো সচক্ষে দেখছে। এই যে মোড় এলাকায় একদমই মোড়, এটা একটা নাম করা জায়গা, রাজীব গান্ধী মোড়, রাজীব গান্ধী মোড়। রাজীব গান্ধী মোড়। এই এলাকা অন্ধকার, কি বলবেন? কি বলবো, এবার জনসাধারণ যা বলবে তাই আমাকে বলতে হবে। এটা তো জনসাধারণ এলাকা নাকি? এবার যারা এমপি এমএলএ আছে তাদের কর্তব্য কি? এগুলো তো দেখাশোনা করার কাজ ওদেরই নাকি? হ্যাঁ। যারা পঞ্চায়েত জনবহুল এলাকা দেখছে, পঞ্চায়েত, তাদেরকে তো কর্তব্য ঠিক করা। কি চাইছেন এখন? ঠিক করে দেবে, মেরামত করে দেবে পঞ্চায়েত। পঞ্চায়েতের একটায় থাকলে পঞ্চায়েত করবে, পঞ্চায়েতের বাইরে যদি জেলা পরিষদের আন্ডারে থাকে জেলা পরিষদ করবে। মোট কথা আপনারা ভালো চাইছেন। হ্যাঁ, তারপর ওখানে ট্যাপ বসিয়েছে, ট্যাপে ঠিক মতো জল পায় না। আপনার নাম? আমার নাম দীনবন্ধু সিংহ। বাড়ি? বাড়ি এখানে। এলো তো মাস দেড়েক ঠিকভাবে লাইট দিয়েছে, তারপরে পরই লাইটটা খারাপ হয়ে অচল অবস্থায় পড়ে আছে। এখন কত ঠিক করেন? 1.5 মাস থেকে? 1.5 মাস থেকে নয়, মোটামুটি তোমার পঞ্চায়েতের ভোটের আগে থেকে ঠিক করেনি। ঠিক করেনি? না, এর সার্ভিসিং ভালো করা হয় না? সার্ভিসিং তো করেনি। একবার নতুন লাগা অবস্থায় 1.5 মাস ঠিকভাবে সার্ভিসিং হয়েছে, তারপর থেকে বন্ধ লাইটিংটা। মানে লাইটের সুইচ দেওয়া হয় প্রত্যেকদিন? লাইট এটা আপনার অটোমেটিক আছে। হ্যাঁ। মানে 5টায় সন্ধ্যা 5টায় 6টায় স্টার্ট হয়, 6টায় জ্বলবে আর 6টায় আপনার বন্ধ হবে। এই 6টার পরে আবার রাত্রি সকাল অনেকদিন থেকে বন্ধ হয়ে যায়। তো এই যে এলাকাটা অন্ধকার হয়ে আছে, সমস্যা হয় না? সমস্যা অনেকেরই হয়েছে সমস্যা। আমি যে লটারির টিকিট বেচছি, সেই আমার অন্ধকারে আমাকে লাইটিং মোমবাতি জ্বালিয়ে টিকিট বেচতে হয়। আমার লাইটিংয়ের ব্যবস্থা নাই। জায়গায় জায়গায় দেখছি যে লাইট লাগিয়ে আপনাদের মতো চার্জার লাগিয়ে সব দোকানদারি করছে আর কি। কি করবো, তো কি অবস্থা? লাইট এই বিষয়ে কি আপনারা পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েত দেখতে পাচ্ছে, পঞ্চায়েত এখান থেকে যাতায়াত করছে, কিন্তু করে না। বলবো করছো। আপনার নাম? করছো? আমার নাম মজিবুর শেখ। আছে, এটা যারা লাইটটা লাগাল ছিল না, তাদের তো গ্যারেন্টি ছিল, তাদেরকে বলা হয়েছিল, তাদের কোনো হেলদোল নেই। তো যাই হোক, পঞ্চায়েত তো সীমিত পঞ্চায়েতের সীমিত ক্ষমতা, যাই হোক আমরা প্রস্তুত নিয়ে নিয়েছি অলরেডি। এই কয়েকদিনের ভেতরে লাইট লেগে যাবে, আমাদের অর্ডার অলরেডি দিয়েছি, লাইট লেগে যাবে। তো দেখবেন আমাদের মিঠিপুর জিপিতে প্রত্যেকটা হোটেল লাইট জ্বলে, পৌরসভার মতো সার্ভিস দেওয়া হয়। কিন্তু এই যে সরকারি জিনিস সারাদিন সারা রাত জ্বলছে, কারোর হেলদোল, পাবলিকের হেলদোল যে একটা জায়গাতে কাট আউট থাকে যে লাইট অফ করে দিই কি ভালো কি মন্দ, এরকম থাকে না। বিভিন্ন জায়গায় জ্বলে, ঝড় বৃষ্টিতে ঝাঁকাশে একাধিক লাইট খারাপ হয়। কিন্তু আপনি যখন বলছেন ঠিকই দেখছো, পঞ্চায়েতের বিষয়টা দোকানগুলোর সামনে একটা কাট আউট লাগা থাকে, এটা কাট আউট থাকে যে মানুষ চা খেতে এসে, মানুষ ফজরের নামাজ পড়তে এসে, মানুষ অনেক সময় দেখা গেলো অফ করে দেয়। কিছু জায়গাতে এরকম সিস্টেম, কেন পঞ্চায়েত তো সীমিত ক্ষমতা বলে পঞ্চায়েত তো সব কিছুই রাখতে পারছে না। কারণ হচ্ছে তাকে একটা লোক রাখতে গেলে, দুটো লোক রাখতে গেলে তাকে মাইনা দিতে হয়, পয়সা দিতে হয়। হ্যাঁ, টোলটা এই তো আমাদের টেল ইয়েতে থেকে আমার এই কি থেকে এগুলো আমাদেরকে ওর ফান্ড থেকে চালাতে হয়। আমরা দেখেছি এগুলো পঞ্চায়েত থেকে লাগানো হয়নি, এগুলো পঞ্চায়েত সমিতি থেকে লাগাচ্ছে, জেলা পরিষদ থেকে লাগাচ্ছে। এগুলো খারাপ হয়ে পড়ে আছে, কোনো হেলদোল হয় না। সোলার লাইট তো ওই লাগিয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে খারাপ হয়ে যাচ্ছে, কাউকে ফোনে যোগাযোগ করতে পাই না, আর ঠিকভাবে কাজও হয় বলে আমি এটা নিজেকেই মনে করি।